আপনাদের অবশ্যই দেখাবো। এই যে সেই অবশেষে শাড়ি পেয়ে গিয়েছি। এই শাড়িটা আসলে অনেক সুন্দর, ভাবিকে পরলে তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। তাদের অ্যানিভার্সারিতে এটা পরেছিল, আর দুইজনকে তো সেই মানাইছিল। তো আজকে আমি ভাবলাম এটা আমিও পরে দেখব, কিন্তু আমার তো লাল 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 ব্লাউজ নেই, সমস্যা নাই, গোল্ডেন কালার পরে নিব। তো গাইস, অপেক্ষায় থাকেন আমার লুক দেখার জন্য যে আমাকে এই শাড়ি পরে কেমন লাগে। সো জাস্ট এ 5 মিনিট। গাইস, সুন্দর এই শাড়িটা খুঁজতে গিয়ে আমি কিন্তু ভাবির ওড়নাটাও পেয়ে গিয়েছি। তো ওড়নাটা বরাবরই আমার খুবই পছন্দের, যদিও বিয়েতে মার্কেট ভাবিকে নিয়েই করা হয়েছিল, সেক্ষেত্রে ভাবি এই ওড়নাটা অনেক কষ্ট করে পছন্দ করেছিল, আর এটার ভাঁজ দিয়েছিল, আমি মাঝে একবার পরছিলাম। তো আজকে আবার একটু পরি সে আসার আগে, যদিও শাড়িটা পরার থেকে বেশি রাগ করবে তার এই বিয়ের ওড়না পরলে। তো গাইজ দেখেন তো আমাকে এই লুকে কেমন লাগতেছে। তাকে তো মাশাল্লাহ অনেক কিউট লাগে সবসময়, কারণ আমার ভাবি অলওয়েজ সুন্দর। তো আজকে আমিও, যদিও এই শাড়ির সাথে এই লুকটা মানায় না, তাই আমি দিব না, জাস্ট ভাঁজটা খুলে রাখলাম এটা এলোমেলো রাখার জন্য, যাতে ভাবি এসে গুছায় আর আমাকে বকে। সো জাস্ট 5 মিনিট বলেছিলাম, 5 মিনিটে তো আর শাড়ি পরে মেকআপ করা পসিবল না। জাস্ট 10 মিনিট অপেক্ষা করেন, আমি আমার নিউ লুক নিয়ে আপনাদের সামনে চট করে চলে আসছি। আমার শাড়ি পরা অলরেডি ডান, এখন জাস্ট হিজাব পরাটাই বাকি আছে। হিজাব পরা শেষ হলে আর হাতে একটু চুড়ি পরবো, তাহলেই আমার সাজ অলরেডি কমপ্লিট। তো এই সামান্যটুক সাজতে গিয়ে দেখেন আগে ঘরের কি অবস্থা করেছি। জাস্ট লুক, এই যে ওড়না, লাগেজ থেকে শাড়ি বের করেছিলাম এখনও ঢুকাইনি, আর এগুলো সব এলোমেলো পড়ে আছে। এখন এই চুড়িগুলো আমার, বাট ভাবিরও বিয়ের চুড়ি আছে, তো ভাবছিলাম ফার্স্ট এটা আমি আমারটাই পরবো, এখন দেখছি না, শাড়ি যেহেতু ভাবিরটা পরেছি চুড়িও ভাবিরটা পরবো, তাই ভাবির চুড়িটা আগে বের করিনি। অলরেডি চুড়ি পরা ডান, এখন এই হাতে চুড়ি পরবো। মানে আমার অলওয়েজ সবাই দেখি এক হাতেই চুড়ি পরে, বাট আমার দুই হাতে চুড়ি পরতে কিন্তু জাস্ট অস্থির লাগে। আর আজকের এই মেহেদিটায়, মানে আজকেই লাগানো, জাস্ট বিকালে লাগিয়েছিলাম, তেমন একটা রং হয়নি। মানে ওটা হলো আপনার কি বলে, গুঁড়া মেহেদি যে কিনতে পাওয়া যায়। যাই হোক, ট্যান ট্যান সুন্দর লাগছে আশা করি, তাই না? তো জাস্ট এই লুক, এখন জাস্ট হিজাবটা বেঁধে ফেলবো, তাহলেই আমার সাজ কমপ্লিট। গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে এই সাজে তা তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এত সুন্দর সাজ দেখে ভাবি নিশ্চিত আজকে আমাকে বকা দিতে পারবে না, উল্টো মাশাল্লাহ বলবে। তো আমার কাছে আমাকে তো আসলেই সবসময় সুন্দর লাগে, আমার মা বলে আমি নাকি মাশাল্লাহ তারপরই। সো আজকে যদিও আমি তেমন একটা সাজতে পারি না বা সাজা পছন্দ করি না, তো হালকা মেকআপও করিনি, জাস্ট একটু পাউডার ইউজ করেছি। আর নর্মাল সাজ, হিজাবটাও আমার, টিকলিটাও আমার, চুড়ি ভাবিটা পরতে চেয়েছিলাম বাট পরি না, জাস্ট শাড়িটাই ভাবি পরেছি। সো মানে আমার ভাবির জিনিস মানে আমার জিনিস, আমার জিনিস মানে আমার ভাবির জিনিস, এগুলোর ভিতরে কোনো তফাৎ নেই। তো এখনই আমি লাইভে যাব একটু পরেই চট করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আর এরকম ভিডিও আরও পেতে চান কিনা অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।